ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হইল, এটার জন্য দায়ীকে বলেন না, দায়ীকে ইয়াজিদ এবং তার সঙ্গীরা, ইয়াজিদ এবং তার সঙ্গীরা। এখন বলেন, ইয়াজিদকে বাঁচাইবার কোনো সুযোগ আছে? যদি কোনো পীর সাহেব বলে ইয়াজিদ দায়ী না, সুযোগ আছে? কোনো বড় একজন বিখ্যাত একজন, মানে বিখ্যাত, আমি বিখ্যাতই বললাম, বিখ্যাত একজন বক্তা যার লক্ষ লক্ষ ফ্যান ফলো আছে, সে যদি বলে ইমাম হুসাইনকে হত্যার পিছনে ইয়াজিদ দায়ী না, বলেন তার কথা কি সঠিক হবে? তাকে বাঁচাইবার কোনো সুযোগ আছে? এবার চূড়ান্ত সিদ্ধান্ত দেখেন। হ্যাঁ, আচ্ছা, আপনি না না, আমি শেষ করে বলি না এখন এই সাবজেক্ট, আমি বলছি। এবার চূড়ান্ত করে শোনেন, উনি যেটা বলছে, উনি যেটা জানে অর্ধ বলছে আর কি, আমরা ওনার বলাটাকে উড়িয়ে ফেলে দিচ্ছি না। আমাদের সকলের কম বেশি জানার ঘাটতি আছে না ভাই? ইরাকের গভর্নর ওবায়দুল ইবনে জিয়াদের কাছে ইয়াজিদ লিখিত আদেশ করতেছে, বি কিতালিহি, তুমি হুসাইনকে হত্যা করো। কাকে? বি কিতালিহি, তুমি হুসাইনকে হত্যা করো। আচ্ছা দাদা বলেন, না 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 দাদা, প্লিজ 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 দাদা, মিয়া ভাই থাক, আমি আগে বলছি আমাদের সবার জানার ঘাটতি আছে কম বেশি। ওবায়দুল ইবনে জিয়াদকে হুকুম দিচ্ছে, বিকিতালিহি ইবনে জিয়াদ, আমি ইয়াজিদের হুকুমে তুমি হুসাইনকে হত্যা করো। বলেন, ইয়াজিদকে এরপরও কি সাপোর্ট করার কোনো সুযোগ আমাদের আছে? কোনো সুযোগ আমাদের নাই। যত বড় বক্তায় বলুক, যত বড় পীর সাহেব বলুক, কাউকে মানার কোনো প্রয়োজন নাই, সুযোগ নেই। কারণ ইসলামের চূড়ান্ত ফয়সালা ইমামগণ দিয়ে গিয়েছেন, ইয়াজিদ হুকুম দিয়েছে। এখান থেকে স্পষ্ট একটা মেসেজ নিলাম, ইয়াজিদ আমার নবীর আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার হুকুম দিয়েছে, অর্থাৎ ইয়াজিদি হুকুমের আসামি, ইয়াজিদ এক নম্বর আসামি। যারা ইয়াজিদকে বাঁচাইতে চায় তারা আমার নবীর উম্মত হতে পারবে না। কারো কোনো সুযোগ আছে? কারো কোনো সুযোগ আছে? ইয়াজিদের পক্ষ অবলম্বন করে না মুসলমান হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের একজন পীর সাহেব, সে বলেছে হযরত ইয়াজিদ, ইয়াজিদের নামটা বলার আগে বলেছে হযরত। আমরা সচরাচর হযরত শব্দটা মুসলমানদের নামের আগে ইউজ করি। কাদের আগে? মুসলমানদের মধ্যে যারা আলিম, জ্ঞানী, গুণী, আল্লাহ ওয়ালা, তাকওয়াবান, তাদের নামের আগে আমরা সচরাচর হযরত শব্দ ব্যবহার করি। আর ওই পীর সাহেব বলল হযরত ইয়াজিদ। কারণ নাম বলে সমালোচনা করা এটা আমাদের পছন্দ না, তবে সমালোচনা করলে গঠনমূলক করতে হয়। এটা সমালোচনার রুলস, করলে গঠনমূলক করতে হবে। আমাদের দক্ষিণবঙ্গের বরিশালের একজন পীর সাহেব, সে বলেছে হযরত ইয়াজিদ। কুয়াকাটার একজন বক্তা হেলিকপ্টার দিয়ে আসে আলোচনা করতে, সে বলল, এটা আমার কাছে ভিডিওটা আছে, কেউ দেখতে চাইলে দেখাবো ইনশাআল্লাহ। মনে করিয়েন না যে মিথ্যা তথ্য দিচ্ছি, না, আমি মিথ্যা তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে বিরক্ত করতেছি না। সে বলতেছে ইমাম হুসাইনকে হত্যার পিছনে ইয়াজিদ দায়ী না, ইয়াজিদ দায়ী না। কাকে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পিছনে ইয়াজিদ দায়ী না। আচ্ছা দাদা, এমন একজন ব্যক্তি বলল, ধরেন তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, এই লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ারদের মধ্যে 1000 লোক কিনা এটাকে অন্ধের মতো ভালোবাসে, আছে না? অন্ততপক্ষে 1000 লোক পাওয়া যাবে যারা তাকে অন্ধের মতো ভালোবাসে। তাহলে এই 1000 লোক বিশ্বাস করে নিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে যারা, তাদের সাথে ইয়াজিদের কোনো সম্পর্ক নেই, এটা তারা অনায়াসে বিশ্বাস করে নেবে। কিন্তু মূলত ইসলাম কি দিচ্ছে আমাদেরকে, ইসলাম কি মেসেজ আমাদেরকে দিচ্ছে, এবার খেয়াল করেন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব, যেটা আরবি টু আরবি, ওটার 8 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি আমাদের সামনে একটা মেসেজ দিচ্ছেন। আজ থেকে 700 বছর আগের একজন মুজতাহিদ তৎকার, মুজাদ্দিদ তৎকার ইমাম
হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন ফাখুজ হুসাইনান ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর ওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর বিল বাইআতি আখযান শাদীদান লাইসাত ফীহি রুখসাতুন হাত্তা ইউবাইউ। ইয়াজিদ চিঠি লিখতেছে, হাম এবং সানা পাঠ করলো। ইয়াজিদ লেখার আগে হাম কি করলো, আল্লাহর প্রশংসা করলো, সানা পড়লো, এরপরে আম্মা বাআদ, এরপরে লিখতেছে ফাখুজ হুসাইনান। ইবনে জিয়াদকে হুকুম দিচ্ছে ফাখুজ হুসাইনান, তুমি হুসাইনকে পাকড়াও করো, হুসাইনকে কঠিনভাবে ধরো। ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর, এবং আব্দুল্লাহ ইবনে ওমরকে তুমি পাকড়াও করো। ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরকেও তুমি কঠিনভাবে পাকড়াও করো। কেন? বিল বাইআতি, আমি ইয়াজিদের বায়াতের জন্য। কার বায়াতের জন্য? আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আওলাদ। ইয়াজিদ সে নবীজির আওলাদ না, নবীজির সাহাবীও না। ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরি, নবীজির ইন্তেকাল মুবারক হয়েছে 11 হিজরির শুরুতে। 11 হিজরিতে নবীজির ইন্তেকাল, রবিউল আউয়াল 2 তারিখে। আর ইয়াজিদের জন্ম 26 হিজরি, মাঝখানে গ্যাপ 15 বছর। কয় বছর? কত বছর? 15 বছর। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল ইসাবা ফি তামিজ সাহাবা কিতাবের মধ্যে লিখেন, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানিহি ওয়া হুয়া ফি সাহাবী, যেই ব্যক্তি আমার নবীজিকে ঈমানের সঙ্গে দেখে ফেলেছে সে হচ্ছে নবীর সাহাবী। ইয়াজিদ নবীজিকে পাইছে, ইয়াজিদ জন্ম হওয়ার পরে নবীজিকে শরীয়তে পাইছে 15 বছর গ্যাপ। তাহলে ইয়াজিদ নবীজির সাহাবী না। ইয়াজিদ বলতেছে আমার বায়াতের জন্য হুসাইনকে আটকাও, আমার বায়াতের জন্য আব্দুল্লাহ ইবনে ওমরকে আটকাও, তিনি নবীর সাহাবী। আমার বায়াতের জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আটকাও, তিনিও নবীর সাহাবী। বিল বাইআতি, আমার বায়াতের জন্য আখযান শাদীদান লাইসাত ফীহি রুখসাতুন হাত্তা ইউবাইউ, যতক্ষণ না পর্যন্ত এই 3 জন ব্যক্তি আমি ইয়াজিদের বায়াত কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে ছাইরা দিও না। যেই ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বা নবীজির কোনো একজন সাহাবীকে কষ্ট দিতে পারে, নবীজির আওলাদের কথা বলছি, যে ব্যক্তি নবীজির আওলাদকে কষ্ট দেয় সেই ব্যক্তি কি আমার নবীর সাহাবী হতে পারবে? সে কি আমার নবীর উম্মত হতে পারবে? কোশ্চিন গেল সম্ভব। তাহলে ইয়াজিদ, এখান থেকে বুঝলাম ইয়াজিদ আমার নবীর প্রকৃত উম্মত না। আল্লামা ইমাম ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি তার মুকদ্দমা ইবনে খালদুন কিতাবের 274 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। বলতে পারেন যে এগুলো না দেখলে আমরা বিশ্বাস করতাম। হ্যাঁ করেন, আমি জানি সুন্নি মুসলমান দলিল না দিলেও বিশ্বাস করে, কিন্তু দলিলের কথাগুলো বললে, দলিল দিয়ে কথা বললে তারা যেটা জানতো ওটা আরো কঠিনভাবে জানতে পারবে, যেটা মানে ওটা আরো কঠিনভাবে মানতে পারবে। ইমাম ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওয়া ইন্নামা ইনফারাদা বিকিতালিহি ইয়াজিদু ওয়া আসহাবি। ইমাম ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পিছনে, শাহাদাতের পিছনে ইয়াজিদ এবং তার সঙ্গীরা দায়ী। ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হইল এটার জন্য দায়ীকে বলেন না, দায়ীকে ইয়াজিদ এবং তার সঙ্গীরা, ইয়াজিদ এবং তার সঙ্গীরা। এখন বলেন ইয়াজিদকে বাঁচাইবার কোনো সুযোগ আছে? যদি কোনো পীর সাহেব বলে ইয়াজিদ দায়ী না, সুযোগ আছে? কোনো বড় একজন বিখ্যাত একজন, মানে বিখ্যাত, আমি বিখ্যাতই বললাম, বিখ্যাত একজন বক্তা যার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স, সে যদি বলে ইমাম হুসাইনকে হত্যার পিছনে ইয়াজিদ দায়ী না, বলেন তার কথা কি সঠিক হবে? তাকে বাঁচাইবার কোনো সুযোগ আছে? এবার চূড়ান্ত সিদ্ধান্ত দেখেন। হ্যাঁ আচ্ছা, আপনি না না আমি শেষ করে করি না এখন এই সাবজেক্টটা, আমি বলছি। এবার চূড়ান্ত করে শোনেন, উনি যেটা বলছেন, উনি যেটা জানে অদ্দূর বলছে আর কি। আমরা ওনার বলাটাকে উড়িয়ে ফেলে দিচ্ছি না। আমাদের সকলের কম বেশি জানার ঘাটতি আছে, আছে না ভাই? কি মনে করেন আমি সব জানি?
আমি সব জানি, আমার হুজুরে সব জানে, অসম্ভব। লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে বলতো আমি 2টা পাইছি, 2টা মুখস্থ করছি, আমি 1 লাখ পাইছি, 1 লাখ মুখস্থ করছি, আরেকটা পাইলে হেডে মুখস্থ করবো, আটটু জানলে হেডে মুখস্থ করবো আমি। এটা ইমামদের সিদ্ধান্ত ছিল। খেয়াল করে শুনেন, জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না দাদা? বাংলাদেশ আলিয়া মাদ্রাসা, যেটা আলিম ফাজিল কামিল যেই ক্লাস এই ডিভিশনের যে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আমি বিশ্ব জাকির মঞ্জির আলিয়া কামিল মাদ্রাসা থেকে ওই কিতাব পড়েছি। বাংলাদেশ কওমি মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসা এই কিতাব পড়ে না, যেটা দাওরা পর্যন্ত সেটার মধ্যে কিতাব পড়ে, তাফসিরে জানালাই। ওই কিতাবের লেখক ইমাম সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাহরিকুল খুলাফা কিতাবের মধ্যে স্পষ্ট লিখে দিচ্ছেন, ফাকাতাবা ইয়াজিদু ইলা ওয়ালিহি বিল ইরাক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বি কিতাবিহি। ফাকাতাবা, কাতাবা মানে লিখে দেওয়া, লিখিত আদেশ করছে ইয়াজিদ। ফাকাতাবা ইয়াজিদ, ইয়াজিদ লিখছে ইলা ওয়ালিহি বিল ইরাক, ইরাকের গভর্নরের কাছে। আমি ইরাকের গভর্নরের কথা বলছিলাম মাগরিবের পরে, ইশারার আগে, মনে আছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই ইরাকের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে ইয়াজিদ লিখিত আদেশ করতেছে, বি কিতালিহি, তুমি হুসাইনকে হত্যা করো। কাকে? বি কিতালিহি, তুমি হুসাইনকে হত্যা করো। আচ্ছা দাদা বলেন, না 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 দাদা প্লিজ 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 দাদা, মিয়া ভাই থাক, আমি আগে বলছি আমাদের সবার জানার ঘাটতি আছে কম বেশি। ইয়াজিদ হুকুম দিচ্ছে হুসাইনকে হত্যা করো। আচ্ছা হারুন ভাই কো বাইরে গেছে না? আপনার নাম? শফিকুল সাহেব। নড়িয়া বাজারে একটা মারামারি হইতেছে এখন, না ধরেন ধরেন কাল্পনিক একটা উদাহরণ দিচ্ছি। শফিক ভাই বলল নিজামুদ্দিন জিহাদিকে পিটাও, তাকে মারো। হুজুরে করছে কি এমন পিটান পিটাইছে, আমি নিজামুদ্দিন জিহাদি দুনিয়া থেকে শেষ, আমারে মারিয়া ফেলাইছে একবার পিটিয়া, হুকুম দিছে শফিক ভাই। আচ্ছা বলেন এখন, এই যে আমি আমার মৃত্যু হইল তার হাত দ্বারা, যদিও হায়াতের মালিক আল্লাহ, কিন্তু ঘটছে তার হাত দ্বারা, ঘটছে হুজুরের হাত দ্বারা। এখন যদি কোনো মামলা হয়, মামলা যদি নাও হয়, এই হত্যাযজ্ঞের দায়ী কে হবে? কেন? হ্যাঁ, ইয়াজিদ হুকুম দিচ্ছে তুমি হুসাইনকে হত্যা করো, কাকে দিচ্ছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। কাকে দিচ্ছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হুকুম দিচ্ছে, বিকিতালিহি, তুমি ইবনে জিয়াদ, আমি ইয়াজিদের হুকুমে তুমি হুসাইনকে হত্যা করো। বলেন ইয়াজিদকে এরপরও কি সাপোর্ট করার কোনো সুযোগ আমাদের আছে? কোনো সুযোগ আমাদের নাই। যত বড় বক্তায় বলুক, যত বড় পীর সাহেব বলুক, কাউকে মানার কোনো প্রয়োজন নাই, সুযোগ নেই। কারণ ইসলামের চূড়ান্ত ফায়সালা ইমামগণ দিয়ে গিয়েছেন, ইয়াজিদ হুকুম দিয়েছে। এবার যাকে হুকুম দিয়েছে তার নাম ধরে কি? যাকে হুকুম দিয়েছে তার নামটা উবাইদুল্লাহ ইবনে, বলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি বলে বা শুনেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 8 নম্বর খণ্ডের 186 নম্বর পৃষ্ঠার মধ্যে দলিলটা উল্লেখ করতেছেন, স্পষ্ট লিখে দিচ্ছেন। 8 নম্বর খণ্ড 186 নম্বর পৃষ্ঠা। তিনি ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেন, ফাকাদ কানা ইয়াজিদু কাতাবা ইলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন ইয়াজিদ ওই যে হুকুম দিয়েছে লিখিত আকারে, এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ওয়াল্লাহি লা আজমাউহুমা লিল ফাসিকি আবাদান, আল্লাহর কসম আমি এই পাপিষ্ঠ ফাসিকের হুকুমে অর্ডারে একসাথে 2টা অপকর্ম করতে পারবো না। কয়টা? বলেন কয়টা? 2টা অপকর্ম এট এ টাইম একসাথে এই পাপিষ্ঠ এই ফাসিকের হুকুমে আমি করতে পারবো না। এক, আকতুলু ইবনা বিনতু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে আমি কতল করেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ের ঘরের কন্যা অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি হত্যা করেছি। ওয়া আযুল বাইতুল হারাম, এবং আমি বাইতুল্লাহিল হারামে মক্কা শরীফে অঘটন ঘটাইতে পারবো না। যাকে হুকুম দিছে সে নিজে বলে আমি হুসাইনকে হত্যা করছি এজিদের হুকুমে। কার হুকুমে বলেন? কার হুকুমে? এজিদের হুকুমে। এখন আমাদের দেশে অনেক শায়েখ আছে ঘুমটাওয়ালা, আমাদের সুন্নি ওলামায়ে কেরাম যখন আলোচনা করে আপনাদের ওই আলোচনা পছন্দ হয় না, ওই আলোচনা পছন্দ হবেও না। তার কারণ নিম গাছ, এই নিম গাছের ডাল দিয়ে যখন কেউ দাঁত মাঝে মেসওয়াক করে, বলেন উপকার আছে না নাই? সবাই বলতে হবে উপকার আছে না নাই? নিম গাছের ডাল তিতা না মিঠা? হ্যাঁ, সুন্নি আলেমদের কথা তিতা। মানতে পারলে উপকার আছে শেষ বেলা, না মানতে পারলে দুনিয়াতে উপকার শেষ বেলা জিরো। শেষ বেলা জিরো, দুনিয়াতে উপকার। আপনার অনেক ভাই ব্রাদার হবে, ওই দলে দলে চলবেন, ঘুরবেন ফিরবেন, আপনার অনেক ভাই হবে, অনেক বন্ধু হবে, কিন্তু আপনি শেষ বেলা জিরো। বলেন আপনার কোনো ফায়দা হবে? কোনো ফায়দা আপনার হবে? তাহলে আমরা এখান থেকে স্পষ্ট একটা মেসেজ নিলাম, ইয়াজিদ আমার নবীর আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার হুকুম দিয়েছে, অর্থাৎ ইয়াজিদি হুকুমের আসামি, ইয়াজিদ এক নম্বর আসামি। যারা ইয়াজিদকে বাঁচাইতে চায় তারা আমার নবীর উম্মত হতে পারবে না। কারো কোনো সুযোগ আছে? কারো কোনো সুযোগ আছে? এজিদের পক্ষ অবলম্বন করে মুসলমান হওয়ার কোনো সুযোগ আমাদের নাই।